আজ আমরা জানব লঞ্জিটিউড কাকে বলে। তো এটা মনে করো পৃথিবী। এবার লঞ্জিটিউড হচ্ছে কিছু ইমাজিনারি লাইন, মানে কিছু কাল্পনিক রেখা, যেটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত টানা হয়েছে এইভাবে। এবার এইগুলো কেন টানা হয়েছে সেটাও একটা কারণ আছে। কারণ এইগুলো থাকলে আমরা জানতে পারি যে পৃথিবীর কোনো জায়গা পৃথিবীর পূর্ব গোলার্ধে পড়ছে না পশ্চিম গোলার্ধে। এবার পূর্ব গোলার্ধ কোনটা আর পশ্চিম গোলার্ধ কোনটা, তো সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট মানে কি, মানে কোথার থেকে তো একটা শুরু করতে হবে যে না এই জায়গাটার পূর্ব দিকে বা পশ্চিম দিকে। হ্যাঁ, মানে তুমি যদি কোথা থেকে দৌড়ানো শুরু করো, কোনো রেস স্টার্ট করো, তো কোথাও তো একটা স্টার্টিং পয়েন্ট থাকে। তো এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে তুমি এখানে আসবে। তো এই স্টার্টিং পয়েন্টটাকে বলা হয় রেফারেন্স পয়েন্ট, মানে একটা জায়গাকে ধরে। তো তেমনি এই আমাদের এই লঞ্জিটিউডের বেলায় আমাদের একটা লঞ্জিটিউড টানা হয়েছে এরকম পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে একদম মাঝ বরাবর, মানে ভিতর দিকে নয়, বাইরে বাইরেই এরম। ওইটাও অর্ধবৃত্তাকার। তো ওইটাকে বলা হয় ওটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান বা 0 ডিগ্রি। এই দাগটা আছে, এই লাইনটা আছে লন্ডনে গ্রিনিচ শহরের উপর দিয়ে। এবার এটাকে ধরা হয় রেফারেন্স পয়েন্ট। তো এবার এই দাগটার এই পাশে ডান দিকে যত জায়গা আছে সেটাকে বলা হবে ইস্ট বা পূর্ব গোলার্ধ, আর এটার এইদিকে যেটা আছে সেটা হবে ওয়েস্ট বা পশ্চিম গোলার্ধ, ইস্টার্ন হেমিস্ফিয়ার আর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। এবার তোমরা হয়তো এটাতে বুঝতে পারছো না, এবার দেখিয়ে দিচ্ছি। এই মনে করো এটা আমাদের পৃথিবী। এবার এই পৃথিবীর দেখো এরমভাবে দেখছি, দেখো এই দাগ, এটা হলো পৃথিবী। এবার এই দাগটার পূর্ব দিকে হচ্ছে এটা হচ্ছে পূর্ব গোলার্ধ, আর এটা এদিকে পশ্চিম গোলার্ধ। এবার এই যে পূর্ব গোলার্ধ আছে, এই জায়গাটা কোথাও তো গিয়ে শেষ হয়েছে, কারণ যেহেতু পৃথিবী গোল, তোমার হয়তো মনে হবে যে এখান থেকে শুরু হয়ে আবার ঘুরে ঘুরে এই জায়গাটাতে শেষ হচ্ছে না। এবার দেখো এই যে আমরা এখানে ধরেছি 0 ডিগ্রি বা প্রাইম মেরিডিয়ান, যেটা লন্ডনে গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, তো এইটার উল্টো দিকে আরেকটা দাগ আছে। এরম দাগ আছে। এটা কিন্তু গোল নয়, এটা অর্ধবৃত্ত, মনে রাখবে। এটা এখান থেকে এতটা আছে আর এখান থেকে এতটা আছে। হ্যাঁ, তো এই 0 ডিগ্রির উল্টো দিকে আরেকটা ওরম দাগ আছে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেড লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা। মানে এই যে প্রাইম মেরিডিয়ান আছে, এটার অপোজিটে আরেকটা এরমই আছে, এরমই একটা অর্ধবৃত্ত লাইন আছে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন। হ্যাঁ, এবার এই যে দাগ, এই যে লঞ্জিটিউড আছে, এইগুলো কিন্তু সব অর্ধবৃত্তাকার, মনে রাখবে। কারণ এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত টানা হয়েছে, সব এরকম অর্ধবৃত্তাকার, পুরো নয়। আমরা যেমন পড়ছিলাম ল্যাটিটিউডে পুরো গোল, পুরো বৃত্তের মতো, কিন্তু এখানে ওরকম না, এটা আধা, মানে বৃত্তের আধা, অর্ধবৃত্তাকার। এবার এই লঞ্জিটিউডটাকে ডিগ্রিতে মাপা হয়, ডিগ্রিতে। এবার আমরা জানবো এরম কটা দাগ থাকে, মানে এরম কটা ইমাজিনারি লাইন বা লঞ্জিটিউড থাকে। তো এইটা দেখো, আমরা যেটা জানলাম এটা পুরোটা গোল নয়, এটা আধা। এবার এরম টোটাল থাকে 360টি লঞ্জিটিউড, 360টি থাকে এরম।
এবার 360 মানে কোনটা কোনটা তাদের নামও আছে অবশ্যই। তো এরকম আছে যে একটা হচ্ছে একটা 0 ডিগ্রি, যেটা আমাদের রেফারেন্স পয়েন্ট, যেটা লন্ডনে গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, হ্যাঁ, ওটাকে বলা হয়, ওইটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান। এটা একটা থাকে, এটা একটা মাত্র, এটা একটা। তারপরে এই দাগ থেকে শুরু করে, এই যে 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, এখান থেকে শুরু করে আমরা ওই বলটাতে যেরকম দেখলাম, এটার অপোজিটে যে ইন্টারন্যাশনাল ডেট লাইন আছে, হ্যাঁ, এইখান থেকে শুরু করে এই যে ডান দিকে মানে পূর্ব দিকে ওই ইন্টারন্যাশনাল ডেট লাইন পর্যন্ত, মানে এখানে 0 ডিগ্রি, তো তার মানে এইখানে 1 ডিগ্রি হবে আরেকটা দাগ। তো এই 1 ডিগ্রি থেকে শুরু করে ওই ইন্টারন্যাশনাল ডেট লাইনের আগে পর্যন্ত 179টা দাগ আছে, একদম 179টা লঞ্জিটিউড আছে, ঠিক আছে। আর একটা আছে আমাদের ইন্টারন্যাশনাল ডেট লাইন, একটা। তেমনি এইটার বাঁ দিকে এই 0 ডিগ্রি থেকে মানে এখানে তো 0 ডিগ্রি তো আমরা আগেই ধরে নিয়েছি প্রাইম মেরিডিয়ান, তারপর এদিকেও বাঁ দিকেও 1 ডিগ্রি হবে নিশ্চয়ই, যেহেতু ডান দিকে 1 ডিগ্রি ধরেছি, তো এদিকেও 1 ডিগ্রি হবে। তো এই 1 ডিগ্রি থেকে শুরু করে এই ইন্টারন্যাশনাল ডেট লাইনের আগে পর্যন্ত, হ্যাঁ, ওদিকেও কটা থাকবে, টোটাল 179টা লঞ্জিটিউড থাকবে। তো টোটাল কত হলো, 1 1 2 2 আর 179 দুগুণে কত হয়, 9 2 18 হাতে 1 35 আর দুটো ইন্টারন্যাশনাল ডেট লাইন আর 360। তো আমাদের টোটাল 360টা লঞ্জিটিউড বেরিয়ে গেল। এবার আরেকবার একটা জিনিস বলছি, এটা মনে করো পৃথিবী, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন, এটা কিন্তু স্ট্রেট নয়, এটা কিন্তু বাঁকা। তো এখানে যেহেতু আমার দেখো এই বলটা দেখো, এখানে কিন্তু বাঁকা বলটা, ভালো করে দেখবে, হ্যাঁ দেখো এটা কিন্তু বাঁকা, এটা সোজা মনে হচ্ছে খাতায়, কিন্তু আসলে বল, তুমি যদি বল নিয়ে আঁকো তাহলে এটা ব্যাকা হবে, এটা ব্যাকা হবে। এটাও ঠিক এরম হবে অর্ধবৃত্তাকার, এই দাগটাও, এটা খাতায় সাদা দেখাচ্ছে, তো এটা হচ্ছে 0 ডিগ্রি। এবার আমরা কি জানি, এই 0 ডিগ্রি এই পাশটা ইস্ট আর এটা ওয়েস্ট। এবার এই 0 ডিগ্রির এই পাশে ইন্টারন্যাশনাল ডেট লাইনের আগে পর্যন্ত, ইন্টারন্যাশনাল ডেট লাইন পর্যন্ত যতগুলো আছে, যতগুলো এরকম লঞ্জিটিউড আছে, সব পজিটিভ। যেমন 1 ডিগ্রি, হ্যাঁ পজিটিভ, হ্যাঁ ওটাও 2 ডিগ্রি, ওটাও পজিটিভ। আর 0 ডিগ্রির এই পশ্চিম দিকে যতগুলো আছে সেগুলো সব নেগেটিভ, মানে 1 ডিগ্রি যেটা হবে সেটা নেগেটিভ হবে। একদম এদিকে 180 পর্যন্ত গেছে আর এদিকেও 180 পর্যন্ত। আর দুদিকেই একটা জিনিস কমন, আইডিয়াল, মানে ইন্টারন্যাশনাল ডেট লাইন, এটা মানে শেষে ইন্টারন্যাশনাল ডেট লাইনে গিয়ে মিশছে। মানে এটা বলা যায় যে ইন্টারন্যাশনাল ডেট লাইন পজিটিভও হতে পারে আর নেগেটিভও ধরা যায়। যদি একে ইন্টারন্যাশনাল ডেট লাইনকে তুমি পূর্ব দিক থেকে গিয়ে ধরছো তাহলে পজিটিভ, আর যদি পশ্চিম দিক থেকে গিয়ে ধরছো তাহলে নেগেটিভ। কারণ যেহেতু গোল, তো তুমি এইটার অপোজিটে ইন্টারন্যাশনাল ডেট লাইন পাবে। এটাই হচ্ছে লঞ্জিটিউড।